আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমাদের সাপ্তাহিক কাঁচা বাজার আমার হাজব্যান্ড নিয়ে আসছে। এখন রাতের 10:30 বাজে। তো বলেন তো এখন এই বাজারগুলো দিয়ে আমার কি করতে ইচ্ছে করতেছে। যাক, আমি বাজারগুলো পরে ফ্রিজে রেখে দিছি এমনিতেই। তো পরের দিন সকালবেলা আজকে অনেক কয়েকদিন ধরে চাপটি খাইতে ইচ্ছে করতেছে। তো যেই কথা সেই কাজ, একদমই ফজরের রক্ত যখন ঘুম থেকে উঠছি নামাজ পড়ার জন্য, তখন চালটা ভিজিয়ে রাখছিলাম। আগে থেকে গরুর মাংস রান্না করা আছে, তো চাপটি দিয়ে গরুর মাংস দিয়ে এখন খাচ্ছি। অনেক বেশি মজা ছিল, অনেক স্পাইসি ছিল। যদিও সকালবেলা এত স্পাইসি খাবার খেতে পারি না আমি এবং আমার বাচ্চারা। তা আমার হাজব্যান্ড আর খায় না, আমি আর আমার বাচ্চারাই খাইছি। ও আবার সকালবেলায় তেমন কিছুই খেতে পারে না। একটু মানে অল্প ভাত খেয়ে তারপরে চলে যায়। দেখা গেছে ওর নাকি না হয় সমস্যা হয়। তো এই তো আমি একদিক দিয়ে বানাচ্ছি, আরেক দিক দিয়ে খাচ্ছি। অনেক বেশি ঝাল লাগতেছে। তো এই যে আমরা যে মিষ্টিটা কিনে এনেছিলাম, সেই মিষ্টিটা আবার আমি খাচ্ছি। আসলে এই মিষ্টিটা এত বেশি মজা লাগছে। আর সত্যি কথা বলতে আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না। কিন্তু যদি ভালো মানের মিষ্টি হয় বা একটু দামি মিষ্টি হয় তাহলে খাই। আর আমার কাজ হচ্ছে মানে নতুন, নতুন আইটেমের মিষ্টি খুঁজে, খুঁজে বের করা আর সেগুলা ট্রাই করা কোনটা মজা লাগে। তো এই মিষ্টিটা অনেক বেশি মজা লাগছে। মানে যেমনই দাম তেমনই কাজ আরকি। তো এদিক দিয়ে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে অনেক দিন, প্রায় 15 দিন ধরে এই পটলগুলা ঘরে ফ্রিজে রয়ে গেছে। মানে পটলগুলা রান্নাও করতেছি না। এখন দেখি যে অনেকটাই নষ্ট হয়ে গেছে। অনেকগুলা একদম লাল হয়ে গেছে। তো এই তো বাকিটা দিয়ে এখন রান্না করতেছি। যদিও পটলটা মানে আমার হাজব্যান্ড খুব কম পছন্দ করে। তারপর আজকে রান্না করে ফেলতেছি পটল দিয়ে, মাছ দিয়ে। তো এই তো আমি এখন মানে পটল আলু এগুলা ভালো করে কষায় নিব। পটলের তরকারি কেন জানি যতই মজা করে রান্না করা হয় ততই একটু পানসে পানসে লাগে, তেমন একটা টেস্ট লাগে না। ভাজিটা বেশি মজা লাগে, ডিম দিয়ে যদি ভাজি করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। এই তো ভালো করে কষানো শেষ, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে বলক আসার পরে তারপরে মাছগুলা দিয়ে দিছি। এখন আজকে কয়েকদিন না চুলাটা একটু মানে ডিস্টার্ব করতেছে। মনে হয় যে চারিদিকে বৃষ্টি, এ কারণে হয়তো চুলাটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে। মানে যখন ধরে তখন একদম সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, আর না ধরলে অনেক বেশি ধোঁয়া হয়। একদম মানে ফু দিতে দিতে অবস্থা শেষ হয়ে যায়। যারা মাটির চুলায় রান্না করেন তারা জানেন। মাটির চুলার রান্না মজা ঠিক আছে, কিন্তু একটু রান্না করতে লেট হয়। তার উপরে আবার যদি চুলা ঠিক মতন কাজ না করে তাহলে মানে ফু দিতে দিতে আর কি শেষ হয়ে যাওয়া লাগে, এরকম একটা অবস্থা। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আরও কমিয়ে নিচ্ছি, যেহেতু তরকারিটা একটু পানসে পানসে লাগে, তো ঝোল থাকলে আরও বেশি খারাপ লাগে। এদিক দিয়ে তরকারি নামায় আবার করলা ভাজি করতেছি। আজকে করলা ভাজিটা করতে গিয়ে আমার মেয়েকে আবার স্কুল মেয়ে চলে যাচ্ছে, তো ওকে রেডি করায় দিতে গিয়ে আবার আমার করলা ভাজিটা আজকে পুড়ে গেছে একটু। আসলে সকালবেলাটা না অনেক তাড়াহুড়ার ভিতরে দিয়ে যায়। তারপর আবার যখন 10টা 10:30 বেজে যায় তখন আবার আস্তে আস্তে রিল্যাক্সে সব কাজ করা হয়। তো এই তো আমার করলা ভাজিটা দেখেন অনেকটাই পুড়ে গেছে। এসে দেখি যে চুলার উপরে রেখে গেছিলাম। রান্না বান্না শেষ করে আমাদের গাছের আবার একটা কাঁঠাল পাকছে, তো আমরা সব জায়েরা মিলে এটা খাচ্ছি। আমার বড় জা এটা আর কি কেটে কেটে কোষগুলা বের করতেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন।